মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছেন দুর্ভাগ্যজনক। এই মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছেন দুর্ভাগ্যজনক। রহিম দুলাল, আপনার কাছে জানতে চাই ৫৪ বছর পর মুক্তিযুদ্ধ এবং যোদ্ধারা কেন আক্রান্ত? এই বিজয়ের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি। মুক্তিযুদ্ধ প্রজন্ম থেকে প্রজন্মের অহংকার। এটাকে আজকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। এখান থেকে যে করে হোক আমাদের বের হতে হবে। এবং যে ন্যারেশনগুলি আসছে এটা আসলে শুদ্ধ না। এবং যেটা মাহবুব ভাই বলছিলেন যে আমাদের পরের প্রজন্মদেরকে জানতে হবে, মুক্তিযুদ্ধটা সম্পর্কে জানাতে হবে। এবং সেটা না করতে পারলে আপনার এই ফাঁকগুলি তৈরি, ভিন্ন ন্যারেশনগুলি তৈরি হতে থাকবে দিনকে দিন। এবং একটা গোষ্ঠী আছে যারা এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের মূল স্রোতের বিরুদ্ধে আপনার কাজ করতেছে। তো সেই জায়গা থেকে আমাদের বের হওয়ার ছাড়া কোনো উপায় নাই। এবং এটা যার পরাজিত শক্তি যেটা ছিল ৭১-এ, তারা এই কাজটা দীর্ঘদিন ধরে কিন্তু করে আসছে এবং তারা এই জায়গাটাতে অনেকটা সফল হয়েছে। আজকের এই পরিস্থিতি দেখে বোঝা যায় মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছেন দুর্ভাগ্যজনক। এর পরিণতিটা ভালো না। আপনার আমাদের এই বয়সে আপনার এখন অনেক মুক্তিযোদ্ধা আছে যারা অপমানিত হচ্ছেন। এদেরকে দেখলে আসলে প্রচণ্ডভাবে নাড়া দেয়, মনে হয় যে আবার একটা যুদ্ধে নামি। তো জাতিকে সেভাবেই সামনে আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে, রাজনীতিবিদদের সেই ব্যবস্থাগুলো করতে হবে। না হলে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়াটা কঠিন হবে। যদি পরাজিত শক্তির সফলতা বা জয় কেন হলো? এটার আপনার নানা ধরনের এটার কথা আছে। এখানে আপনার যারা ছিলেন রাজনীতিবিদ, যারা আপনার শাসন করেছেন, এদের ব্যর্থতা আছে অনেক। আপনার পাশাপাশি আপনার বিদেশি চক্রান্ত যেগুলো আছে, এই জিনিসগুলো সাংঘাতিকভাবে কাজ করছে। কিছু স্বার্থান্বেষী মহল যারা এর মধ্যে কাজগুলো করেছে, এরা নিজের স্বার্থ উদ্ধারের জন্য করেছে। এখানে দেশকে নিয়ে চিন্তা এই জিনিসটা করেন না তারা। তো সেই জায়গা থেকেই আপনার জিনিসগুলোর উৎপত্তি। এবং পরাজিত শক্তি ওই জায়গাগুলো থেকেই আপনার ওদের ট্র্যাকটা আরম্ভ করে, কাজগুলো আরম্ভ করতে পারে, মানুষের মধ্যে ভিন্ন ধারণা দিতে থাকে। তো এর থেকে বের হওয়ার রাস্তা আমাদের রাজনীতিবিদদেরই করতে হবে। জওয়ান ভাইরা আছেন এখনও, তো তারা আরও ভালো এই দিক নির্দেশনাগুলি যদি দিতে পারেন তাহলে পরে ভালো হয় আর কি।